আর আরাফার দিনের দোয়া, আরাফার দিনের দোয়া সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খয়রুদ দুআই দুআউ ইয়াউমুল আরাফা ওয়া খয়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুন মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আরাফার দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া। সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। এই আরাফার দিন আমরা প্রত্যেকেই যে অবস্থায় আছি, যারা আরাফায় আছে তারা তো দোয়া করবেই। আমরা যারা সামর্থ্য নেই, আমরা যারা এখানে যারা দেশে থাকবো, তারাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা জীবনের গোনা ক্ষমা করে নেওয়ার জন্য দোয়া করব, যেন কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। আর আমি এবং আমার পূর্বের নবীগণ সর্বশ্রেষ্ঠ যে কথাটি বলতেন, তার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি এবং আমার পূর্বের নবীগণ সব নবী যে দোয়াটা পড়তেন, সর্বশ্রেষ্ঠ যে দোয়াটা পড়তেন সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, রাজত্ব তারই এবং প্রশংসা তারই, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। তো সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, আমরা আরাফার দিন সামনে আসছে, আমরা হয়তো আরাফার দিন সম্পর্কে আর আলোচনা হয়তো নাও আসতে পারে। প্রত্যেকেই স্মরণ রাখবেন, প্রত্যেকেই আরাফার দিনে তওবা ইস্তিগফার বেশি বেশি পাঠ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন, এবং সর্বশ্রেষ্ঠ যে দোয়া, সবচেয়ে বেশি যে দোয়াটা পড়বেন সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই এই আরাফার দিনের ইবাদত বা প্রত্যেকেই হজ্জে মাবরুর পরোপকারময় কল্যাণময় হজ করার তৌফিক দান করুন, আমিন। যারা হজ থেকে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ করার তৌফিক দান করেছেন, যারা হজ থেকে ফিরে এসেছি, আমরা যেরকম নিষ্পাপ হয়ে ফিরে এসেছি, তারা নিষ্পাপ যেন থাকতে পারি সেই চেষ্টাটা করবেন, সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আর যারা হজ্জে যেতে পারি নাই, যারা সেই বাইতুল্লাহ জিয়ারত করার সুযোগ আমাদের হয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, খুতবায় দাঁড়িয়ে খুতবার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে সেই বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করেন, আমিন। আরাফার দিনে দোয়া পাঠ করার তৌফিক দান করেন, আমিন। সেই হাজরে আসওয়াদ এর চুমু খাওয়ার তৌফিক দান করেন, আমিন। সেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে পৌঁছানোর তৌফিক দান করেন, সেখানে গিয়ে যেন আমরা দরুদ পাঠ করতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।